হাই গাইস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সন্ত শর্মিষ্ঠা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো বলো? তোমরা সব ভালো আছো? তোমার ভালো থাকলে আমি ভালো থাকি। তো দেখে নাও, আমি তো স্নান করা হয়ে গেছে। তো আমি আমার গোপাল সোনাকেও সেবা দিয়ে দিয়েছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে, কেউ স্কিপ করবে না। আর এত জামা কাপড়গুলো বাড়ি থেকে এসেছি, কেচে এখানেই রাখা আছে, এখনো গুছানো হয়নি যেহেতু দুপুরবেলা তুলেছি। তো বিকেলবেলার মধ্যে গুছিয়ে নেবো, তাই তোমাদের সামনে একটু শেয়ার করে দিলাম। আর আমার সোনাইকেও সেবা দেওয়া হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে। আর আমি চান টান করে এখনো চুল মুছিনি, মুছবো ভালো করে, চিরুনি দিয়ে আয়ড়াবো। আয়ড়ানো হয় না গো আমার। এখানে আমার সোনাইকে, ছোট্ট সোনাইকে আমি সেবা দিয়ে দিয়েছি দুপুরবেলা। আমার ছোট্ট সোনাই কিন্তু খালি গায়ে থাকে, যেহেতু গরম এখানটা হাওয়া পায় না। আমাদের গাড়িটা তো থাকে, সেখানে হাওয়া পায় না। আর আমাদের পাখাটা সবসময় চালানো থাকে। তারপর রাতের বেলায় চলে গেলাম, এটা সানডে, রাতের বেলায় চলে গেলাম, হাটে চলে গেলাম। তো এখানে আজকে এই দাদাভাইটা নগরদ্বীপ থেকে নিয়ে এসেছে, গোপী ড্রেস নিয়ে এসেছে। ড্রেসগুলো দেখে একদম আমার পছন্দ হলো না গো। তারপরে যেহেতু সামনে মেলা এসে গেছে, পুজো এসে গেছে, তো মেলায় প্রচণ্ড ভিড়, কিন্তু কেউ কেনাকাটি করছে না, খুব কম কেনাকাটি করছে। আর আগে যে হারে দোকান আসতো, এখন কিন্তু তার থেকে অনেক দোকান এসছে। আর এখানে স্টিলের থালা বাসন এসছে, এই ফার্স্ট টাইম দেখলাম। আরেকবার এসেছিলো কিন্তু চলে যায়, যারা একবার দুবার আসে তারা তৃতীয়বার আসে না গো। এই যে এত মার্কেট এসছে, কিন্তু সবাই কিন্তু ঘুরছে, কেউ কিন্তু মার্কেটে কিন্তু কেনাকাটি করছে না, সবাই দেখছে। আর এখানে তো মেয়েদের জামা তো সেরকম ভালো আসেনি, শুধু ব্লাউজ আর শাড়ি এসছে, আর ছেলেদের শার্ট গেঞ্জি এইসব এসছে, নাইটি। বাচ্চাদের যে জামা, যে ভালো ভালো জামা, আগের বছরে যেরকম খুব সুন্দর সুন্দর জামা এসেছিলো মেয়েদের কিংবা বাচ্চাদের, এবারে কিন্তু শার্ট থেকে কিন্তু বাচ্চাদের জামাগুলোও খুব একটা পছন্দ হচ্ছে না, আর বড়দের জামাগুলোও পছন্দ হচ্ছে না। আর জুতোগুলো খুব সুন্দর এসছে, জুতোর কালেকশানগুলোও খুব সুন্দর। আর এইখান থেকে আমাদের বাড়ির মিমি আর মিমির মা একটা স্যান্ডেল নিল, আর আমার ছেলেও নিয়েছে, আমার ছেলের বাবার সাথে এসেছিলো, এসে নিয়ে গেছে, যেহেতু জুতো ছিঁড়ে গেছে। তারপরে এখানে ব্লাউজগুলোও খুব সুন্দর। আর আর এই যে জুতোগুলো দেখেছো গাইস, এই জুতোগুলো কিন্তু আমার একটা একটা কাকি শাশুড়ি মেয়ে নিচ্ছিল, যে বৌদি কোনটা নেবো। আমি বললাম এই যে সামনে যে গ্রিন যে হালকা কালারটা ছিল, ওই শাড়িটা বেশ ভালো লাগছে দেখতে। আমরা নিলে, তুমি যদি নাও বোন এটাই নাও। আর এই শাড়িগুলো দেখো, শাড়িগুলো খুব সুন্দর লাগছে, শাড়িগুলো 800-900 টাকা দাম। তো তারপরে দেখে নাও গাইস, তো বিক্রি হয়নি। আর এই শাড়িগুলো কিন্তু হ্যান্ডলুমের মধ্যে, কিন্তু দেখতে ভালো লাগছে, কিন্তু একদিন পরলে কিন্তু তারপরেই যা হবে সেটা আর বলে বোঝাতে পারবো না, মানে জড়ো জড়ো হয়ে যাওয়ার মতন হবে। আর এখানে বাচ্চাদের সব এসছে, এখানেও এসে সব জায়গাতেই দোকান এসছে, কিন্তু কেউ আর বেশি কেনাকাটি করছে না। আর এখন জামা প্যান্টের সেটের মধ্যে এসছে খুব কম। আর আমি যার থেকে জামা নিতাম, সেই 2-3 জনকার সাথে, সেই দাদাভাইরা কিন্তু আসছেন না। একটা দিদিভাই আসতেন আর দুটো দাদাভাই আসতেন, কিন্তু তারা আসছে না বলে আমি কিন্তু এখন জামা নেওয়া পুরো বন্ধ করে দিয়েছি। কিন্তু আগে একবার গিয়েছিলাম 3 সপ্তাহ আগে, তখন একটা ড্রেস নিয়েছিলাম শ্রাবণ মাসে, লাস্ট সোমবারের আগে। তো সেই ড্রেসটা কিন্তু আমার ঠিক মনের মতো হয়নি, দেখলাম এক, বাড়িতে এসে দেখলাম আর এক। তো তারপরে আমি কিন্তু মানে চলে এসেছি এখন চাউমিনের দোকানে, আর এগরোল নিচ্ছি। ঘুগনি নেওয়া হয়ে গেছে, সেখানে আর ভিডিও করা হয়নি, সেহেতু সবাই ছিল। আর চাউমিনের দাদাভাইটার কাছে চাউমিন নিতে গিয়ে ভাবলাম চাউমিন নেবো না, তাহলে এগরোলই দিয়ে দাও। তো 5টা নিইনি, আমি একটাই নিয়েছি, আমি খাবো বলে, আমি আর ছেলে, আমার হাজব্যান্ড খায় না কো, আর মেয়েটা একটুখানি খায়, না খেলে না খায়। ঘুগনি নিয়েছিলাম। তো তার সাথে দাদাভাই বলছে, ম্যাডাম ভিডিও করছো নাকি, এরম আমাকে গেলে এরম ভাবে বলে। আর এইখানেই যে দিদিভাইটা আছে, এই দিদিভাইয়ের বাড়ি হচ্ছে সুন্দরবন, এখানে যেহেতু কাজের সূত্রে থাকে। তো আমার সাথে কথা বলছিলেন, আমি জিজ্ঞাসা করি, দিদিভাই আপনার কোথায় বাড়ি? বললো সুন্দরবন। তো এখান থেকে, আর এখানে সব রকমের দোকান আছে, তোমরা তো নিশ্চয়ই জানো। তারপরে দেখে নাও গাইস, সোমবারে সকালবেলা আমি ডিম আর অ্যালোভেরা এটা চুরি করে নিয়ে এসেছি লোকের কাছ থেকে, ঠিক আছে, লোকের কাছ থেকে না, আমার জায়েরদের বাড়ি থেকে টপ থেকে নিয়ে এসেছি। এই ডিমটার এইটা চুলে দেবো। তো ডিম আর এই অ্যালোভেরার জেলিটা যদি তোমরা চুলে দাও, কিন্তু চুলটা কিন্তু চুল পড়াটা বন্ধ হবে, সপ্তাহে যদি 2 দিন দাও। আর চুলটা প্রচণ্ড সিল্কি হবে, প্রথম দিন না, তারপরের দিন, দ্বিতীয় দিন থেকে কিন্তু প্রচণ্ড সিল্কি হবে, পুরো নরম চুল, নরম, মানে যেরকম সিল্কি শাইন তেল লাগালে যেরকম হয়, তাহলে সিরাম লাগলে যেরকম হয়, ওরকম দ্বারা। আর আমার সিরামটা তো শেষ হয়ে গেছে, তারপর আমার চুলটা এখন উঠে চলে যাচ্ছে, সেই জন্য আমি ভাবলাম যে একটু ডিম নিয়ে আসি, ডিম দিয়ে আর এটা দিয়ে করতে হবে, নাহলে আর যত কটা চুল আছে না, সব পুজোর পর আর কিছু থাকবে না, এত পরিমাণে চুল উঠছে। হ্যাঁ, আমার একটা খারাপ অভ্যাস আছে, চান টান করে কিন্তু আমি চুলটা খুব কম আঁচড়াই, চুল আঁচড়াই না, হয়তো যখন ভিডিও বানাতে গেলাম তখন সামনের একটু আঁচড়ালাম, পিছনটা না আঁচড়ালেও চলে যাবে, এরকম ধরনের আমার ব্যাপার আছে। মাসে মনে হয় 5-6 দিন
মানে 7-8 দিন মতো ঠিক মতন চুল আঁচড়াই। কুটুম বাড়ি যা যেখানে যাই মানে সামনেটুকুন আঁচড়ে ক্লিপ দিয়ে তুলে নিই। আর দেখে নাও ডিমটা ফাটানো হয়ে গেছে। ফাটানোর পর আমি কিন্তু অ্যালোভেরা জেলটা আমি দিচ্ছি, মানে রসটা দিচ্ছি। মানে তোমরা আগে ডিমটা লাগিয়ে তারপরে অ্যালোভেরা জেলটাও লাগাতে পারো, এরম ধরনের ব্যাপার। যে যেরকম পারবে লাগাবে, কিন্তু দুটো মানে লাগালেই হবে। লাগিয়ে এবার চুলটাকেও শুকাতে হবে। এবার আমি এখন লাগাইনি। এগুলো পুরো একদম মানে হাতে করেও লাগাচ্ছি, কিংবা ডিম এর সাথে গুলেও লাগাতে হয়। তো তারপর দেখে নাও গাইস, আমি তো বসে আছি আর সামনে পাখা চলছিল। আর পাখাতে পুরো আমার চুলটা পুরো শুকিয়ে আছে, পুরো খরখরে লাগছে একবারে। মনে হবে যেন পাঁপড়। মানে একদম পুরো চাউমিন যেরকম শক্ত হলে যেরকম হয় ওরকম দ্বারা। আর আমি যখন মানে চুলে যখন কিছু লাগাই তখন একটা ড্রেস পরে বসি, যাতে না মানে মানে নতুন জামা পরি না তো। যেহেতু নোংরা ফোংরা লেগে যাবে, উঠবে না। তার জন্য আমি এই নাইটিটাই পরি। আর আমার চুলগুলো দেখে নাও কেমন লাগছে। আর আমি এখানেই বসে আছি, বারান্দায় বসে আছি, ঘরে বসিনি গো, বারান্দায়। আর আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি, পেছনে আমাদের ফ্যান আছে। দেখে নাও গাইস। আর ওই যে বাড়িটা তারপরে দেখে নাও গাইস, আমি চুলটা শুকাচ্ছি পাখার মধ্যে। তারপরে দেখে নাও গাইস, রাতের তো রুটি হয়ে গেছে, আর তার সাথে পরোটাও হয়েছে, দুটোই হয়েছে। আর ঘুগনি হয়ে গেছে, একদিকে রুটি একদিকে পরোটা। তারপরে ঘুগনিও হয়ে গেছে, আর ঘুগনি রুটি দুটোই হয়েছে। তো চলো, এই ছিল আজকে রাতের মেনু। তো সকালে ছিল মাছের ঝোল। আর ভিডিওটা কেমন হয়েছে বলবে। ভিডিওটা বেশি দূর ভালো লাগলো না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাঠাতে বন্ধুরা। আর যেহেতু রাতে পোস্ট করবো তার জন্য গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বন্ধুরা, গুড নাইট।